আমাদের দেশেও লক্ষ্য করা যায় সবুজ কাপড় গায়ে বেঁধে মাথায় একটা পাগড়ি পরে হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়ায়। কি বলে, কি রচনা করে, তার অর্থ আমরা তো বুঝি না, যারা রচনা করে তারা নিজেরাও জানে না। লালন ফকির গান বানাইল, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। পাগলামো ছাড়া অন্য কিছু? হ্যাঁ, হায় হায়। কেউ বা দিচ্ছে আজান ধ্বনি, কেউ বা দিচ্ছে আজান ধ্বনি, কেউ বা বলে হরি বল, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুসরণ তাদের যারা করবে তারাও বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে গেছে। আর তারা ভব ঘুরে উপত্যকায় উপত্যকায় ঘুরে বেড়ায়। তারা যা বলে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যা বলে নিজেরাও তা করে না। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথা শুনে করে নাচানাচি, মেশক দেখে পাই কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথা শুনে করে নাচানাচি, মেশক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলাই আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেচে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। বুদ্ধি বেচে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে তাই আবল তাবলেই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল যারা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল যারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা।
পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমাদের দেশেও লক্ষ্য করা যায় সবুজ কাপড় গায়ে বেঁধে, মাথায় একটা পাগড়ি পরে, হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়ায়। কি বলে, কি রচনা করে, তার অর্থ আমরা তো বুঝি না, যারা রচনা করে তারা নিজেরাও জানে না। লালন ফকির গান বানাইল, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। পাগলামো ছাড়া অন্য কিছু? হ্যাঁ, হায় হায়। কেউ বা দিচ্ছে আজান ধ্বনি, কেউ বা দিচ্ছে আজান ধ্বনি, কেউ বা বলে হরি বল, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুসরণ তাদের যারা করবে তারাও বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে গেছে। আর তারা ভব ঘুরে উপত্যকায় উপত্যকায় ঘুরে বেড়ায়। তারা যা বলে, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যা বলে নিজেরাও তা করে না। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট সংলগ্ন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে ইলমুল কুরআন, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি কফিল উদ্দিন বিন জিহাদি, ঢাকা। সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে পুনরায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর বান্দারা, মহান রবের দরবারে সংক্ষিপ্ত পরিসরে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি মহান মুনিব আজকে আমাদেরকে কোরআনের এই বাগান সাজিয়ে এই বাগানের ফুল হয়ে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। জবানে আওয়াজ বুলন্দ করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শিক মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইরা আমার, অল্প কিছু সময় কোরআন ও হাদিস থেকে কিছু কথা আলোচনা করবার নিমিত্তে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিমের সুদীর্ঘ এবং গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুশ শুআরা থেকে ছোট্ট ছোট্ট 4টি আয়াতে কারিমা। সূরাতুশ শুআরা এটি কালামে হাকিমের 26 নম্বর সূরা। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে নবীজির উপর অবতীর্ণ হয়েছে। সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে 227টি, 11টি রুকু। সুদীর্ঘ এই সূরা থেকে সূরার 192 থেকে 95 নম্বর আয়াত, ছোট্ট ছোট্ট 4টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে এই আয়াতগুলোকে সামনে রেখে দুটো কথা আপনাদের সামনে বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক তৌফিক দিন, বলুন আমিন। ভাইরা আমার, তেলাওয়াত করলাম সূরাতুশ শুআরা। শুআরা শব্দটি বহুবচন,
শুআরা শব্দের অর্থ হলো কবিগণ, এর এক বচন হলো শায়ের, কবি। তাহলে আমরা যদি শুআরা শব্দটির বাংলা অর্থ গ্রহণ করি কবিগণ, কবির দল, নামটা একটু রহস্যজনক না? আল্লাহর কোরআনের সূরা নামকরণ করা হলো কবি, কবিগণ। এই নামকরণ করার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুশ শুআরার 224 নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। আল্লাহ পাক বললেন, পৃথিবীতে যারা কবি সাহিত্যিকদের অনুসরণ করে তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। পৃথিবীতে যারা কবিদের অনুসরণ করে, কবিদের মতাদর্শ গ্রহণ করে চলে, তারা পথভ্রষ্ট, তারা বিপথে চলে গেছে। এই যে 224 নম্বর আয়াতের ভিতরে শুআরা শব্দটি উল্লেখ করা হয়েছে, এই শব্দটিকে গ্রহণ করে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুশ শুআরা। পৃথিবীর কবি সাহিত্যিকরা অধিকাংশই পথভ্রষ্ট, আর এই কবিদেরকে অনুসরণ করে যারা চলে, কবিদের সাহিত্য, কবিতা, কাব্য গ্রন্থগুলি অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, তাদের আনুগত্য করে, অনুসরণ করে চলে, আল্লাহ পাক বললেন তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা 225 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। আল্লাহ পাক নবীটিকে ডাক দিয়ে বলতেছেন, নবী তুমি কি দেখো না যে কবি সাহিত্যিক আর তাদের অনুসরণকারী যারা, তারা শুধু উপত্যকায় ঘুরু ঘুরু করে বেড়ায়। কথা ঠিক আছে? যারা কবি সাহিত্যিক, যারা উপন্যাস রচনা করে, ভবঘুরের মতো তারা ঘুরে বেড়ায়। তাদের দর্শন যে কি তারা জানে, আর তাদের শয়তান ভালো জানে। প্রথম আয়াত 224 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা হচ্ছে, যারা কবি সাহিত্যিকদের অনুসরণ করে তারা পথভ্রষ্ট। 225 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা হে নবী তুমি কি দেখো না এই সমস্ত মানুষগুলো ভবঘুরে হয়ে উপত্যকায় ঘুরঘুর করে বেড়ায়। আমরা আজকে এরকম দেখি না? 226 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আর তারা যা বলে বেড়ায় তা তারা করে না। আমাদের এই যুগের কবিদের সাথে একটু মিলান আগে। এক নাম্বার কথা হলো, ভবঘুরে হয়ে, উদাসীন হয়ে, সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ায়। আমাদের দেশেও লক্ষ্য করা যায়, সবুজ কাপড় গায়ে বেঁধে, মাথায় একটা পাগড়ি পরে, হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়ায়। কি বলে, কি রচনা করে, তার অর্থ আমরা তো বুঝি না, যারা রচনা করে তারা নিজেরাও জানে না। লালন ফকির গান বানাইলো, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। পাগলামো ছাড়া অন্য কিছু? হ্যাঁ, হায় হায়। কেউ বা দিচ্ছে আজান ধ্বনি, কেউ বা দিচ্ছে আজান ধ্বনি, কেউ বা বলে হরি বল, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
অনুসরণ তাদের যারা করবে তারাও বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে গেছে। আর তারা ভব ঘুরে উপত্যকায় উপত্যকায় ঘুরে বেড়ায়। তারা যা বলে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যা বলে নিজেরাও তা করে না। সাহিত্যে নানান কিছু রচনা করতেছে কবিরা, আবেগী হয়ে প্রেমিকার জন্য বলতেছে, চাইলে আমি এনে দেব আকাশেরই তারা, চন্দ্র সূর্য, 7 সমুদ্র, 7টি রঙের ধারা। এনে দেওয়া সম্ভব হবে? আপনার স্ত্রী যত লাবণ্যময়ী চেহারার অধিকারী আর সুন্দরী হোক না কেন, যত ভালোবাসেন না কেন, যত তপস্যা করে প্রেম করে বিয়ে করেন না কেন, আসমানের চাঁদ এনে দিতে পারবেন না। রংধনুর 7টি রং তাকে এনে দিতে পারবেন না। এই যে অসম্ভব কল্পনা, অলিক কল্পনা করে আজে বাজে রচনা করা, এটাই হলো কবি সাহিত্যিকদের কাজ। আল্লাহ পাক বলছেন আন্নাকুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কবিরা যা বলে তারা তা কখনোই করতে সক্ষম হয় না। এবারে আপনারা মনে করছেন যে তাহলে আমাদের দেশে যে ইসলামী গানগুলি রচনা করে কবি সাহিত্যিক, আমার পাশে বসে আছেন আমার বড় ভাই মাওলানা তৌফিক মুহাম্মদ ভাই, তিনিও অসংখ্য ইসলামী সঙ্গীত, ইসলামী নবজাগরণের উদ্দেশ্যে রচনা করেছেন। সারা দুনিয়ায় ইসলামী সংস্কৃতিকে ফুটিয়ে তুলবার জন্য, ইসলামী কৃষ্টি কালচার এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে অসংখ্য কবি সাহিত্যিক, যারা কোরআন সুন্নাহর আলোকে তারা রচনা করে, কবিতা সাহিত্য রচনা করে মানুষের আমূলকে পরিবর্তন করবার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা? তাহলে আমরা কি বলবো? আল্লাহ তাআলা বললেন যে যারা কবি সাহিত্যিক তারা উল্টাপাল্টা বলে আর ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, আবেগময় জীবন যাপন করে, আর তারা এবং তাদেরকে যারা অনুসরণ করে প্রত্যেকেই বিভ্রান্ত, পথভ্রষ্ট। এবারে আমরা কি ইসলামী সাহিত্যিকদেরকে পথভ্রষ্ট বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা সর্বশেষ আয়াতে কারিমা 227 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা ওয়াস্তানসারু মিন বাদি মা যুলিমু। আল্লাহ পাক বলে দিলেন, ওই সমস্ত কবি সাহিত্যিক, ওই সমস্ত মানুষরা ছাড়া অন্যরা পথভ্রষ্ট, বিভ্রান্ত, ভবঘুরে, তারা উল্টা পাল্টা বলে, পাগলের প্রলাপ রচনা করে, তারা ব্যতীত যারা কিনা ঈমান এনেছে, নেক আমল করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আর মানুষদের কাছে জুলুম ব্যতীত প্রতিশোধ গ্রহণ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4টা শর্ত জুড়ে দিলেন যে ওই সমস্ত কবি সাহিত্যিক সঠিক পথে আছে, তারা ব্যতীত অন্যরা পথভ্রষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, এবং তাদেরকে যারা অনুসরণ করছে তারাও বিভ্রান্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। 1 নাম্বার গুণ হলো আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ যে কবি, যে সাহিত্যিক, যে দার্শনিক ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, আর যে ব্যক্তি নেক কাজ করে, নেক কাজ মানে হচ্ছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানগুলো মেনে চলে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই ব্যক্তি 3 নম্বর শর্ত হলো ওয়া যাকারুল্লাহা কাসীরা, আর যেই কবিগণ আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে, অর্থাৎ উল্টা পাল্টা কলমের লেখনির আগে সে স্মরণ করে, আমি যে লেখাটা লিখলাম, আমি যে কবিতা, আমি যে কাব্য রচনা করতেছি, এটি আমার আল্লাহর দ্রোহী হচ্ছে নাকি আল্লাহর ইবাদতে পরিণত হচ্ছে। সার্বক্ষণিক তার লেখনী, তার জীবনের প্রত্যেকটা পদচারণায় আল্লাহ পাককে স্মরণ করে, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াস্তানসারু মিন বাদি মা যুলিমু, যারা কিনা তাদের উপরে
জুলুম না হলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে না। অর্থাৎ শুধুমাত্র প্রতিশোধ গ্রহণ করবে তাদের বিরুদ্ধে যারা কিনা তার উপরে অন্যায় করেছে, জুলুম করেছে। তার কবির কাব্যে, সাহিত্যের লেখনীতে জালেমদের বিরুদ্ধে, জালেমের অন্যায় অপকর্মগুলিকে তুলে ধরবে, সেই সঙ্গে জালেমের শাস্তির দাবি করবে, প্রতিশোধের জন্য চেষ্টা করবে। নচেৎ জুলুম করে, নির্যাতন করেনি, কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে কলম ধরবে না। এই হলো ইমানদার কবি সাহিত্যিকদের 4 নম্বর গুণ ও বৈশিষ্ট্য। তাহলে এই 4টা গুণ যে কবির ভিতরে থাকবে না, ওই কবি দিনদার না, পথভ্রষ্ট, বাতিল। ঠিক কিনা বলেন? 4টা গুণ আপনারা মনে রাখবেন। কবিতা পড়ার আগে, সাহিত্য পড়ার আগে, উপন্যাস পড়ার আগে আল্লাহর কোরআনের সূরাতুশ শুআরা কবি নামক এই সূরার সর্বশেষ আয়াত 227 নম্বর আয়াতের নির্দেশনা, 4টি শিক্ষা। কবি হবে ইমানদার, 2 নম্বরে সে হবে পরহেজগার, নেক আমলকারী, 3 নম্বরে সে হবে আল্লাহর জিকিরকারী অর্থাৎ আল্লাহর বিধানের অনুসরণকারী, 4 নম্বর হবে সে মানুষের উপরে জুলুম করবে না, অন্যায় কোনো কাজকর্ম সংগঠিত হবে না তার দ্বারা। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যারা ইমানদার পরহেজগার কবি সাহিত্যিক আছেন, তারা জুলুমের বিরুদ্ধে তাদের লেখনীকে কাজে লাগাচ্ছে। আর এমন কিছু কুলাঙ্গার আছে যারা তাদের উপন্যাসে, কবিতায়, তারা তাদের লেখনীতে, সাহিত্যে, তাদের দর্শন চর্চায় ইসলামের বিরুদ্ধে নানা রকমের লেখা লেখে ইসলামকে কলুষিত করবার চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে জাহান্নামী মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ ব্যভিচারিণী তসলিমা নাসরিনের একটা ভিডিও ফুটেজ দেখলাম। এমন কিছু কথাবার্তা দিয়েছে, ভিডিও ফুটেজে কবিতা পড়তেছে, দেখেই মনে হয় এই মহিলা জীবিত অবস্থায় সম্ভবত জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। জাহান্নামী না হলে পরে একজন মহিলা কবি তার মুখ দিয়ে এ ধরনের কথাবার্তা বের হওয়া সম্ভব হয় না। আমাদের দেশে অসংখ্য ইসলাম বিদ্বেষী কবি সাহিত্যিক রয়েছে। এমনকি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সিলেবাসে, আমাদের যারা পাঠ্যসূচিগুলি আমাদের জন্য প্রস্তুত করে, এইখানেও কিছু কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী কবি সাহিত্যিক দার্শনিক আছে। তাদেরকে লাথি মেরে এই জায়গা থেকে তাড়িয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই জায়গাতে কবি সাহিত্যিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা তুলে ধরলেন। এই জন্যই সূরাটির নামকরণ করা হলো সূরাতুশ শুআরা। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপটের দিকে যদি আপনি একটু নজর করেন তাহলে দেখবেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। ঠিক যেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল ওয়াকিয়া নাজিল হয়েছে। সূরাতুল ওয়াকিয়া নাজিল হওয়ার কিছুকাল পরেই এই সূরাটি নাজিল করা হয়েছে। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত মানুষদেরকে দিচ্ছিলেন, আর কুরাইশরা এই কোরআনটাকে উপেক্ষা করে মানুষদেরকে বলতো এটা আল্লাহর কালাম না, এটা মুহাম্মাদের আবল তাবল কথাবার্তা, তিনি পাগল হয়ে গেছে, তিনি জাদুকর, কিছু কথাবার্তা সে তৈরি করেছে, এইগুলি জাদুর কথা, এগুলি জাদুর বাক্য। এক পর্যায়ে তারা এগুলিতে যখন হেরে যাচ্ছিল, বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেইভাবে কথাগুলো সাজিয়ে সাজিয়ে বলে, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন কবি, সে কবিতা রচনা করে করে তোমাদেরকে শোনাচ্ছে, এটা তেমন কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কাফিরদের এই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত অপপ্রচারকে মূলোৎপাটন করে নবীজির উপরে সূরাতুশ শুআরা নাজিল করলেন। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন যে একজন নবী কখনো কবি হতে পারে না, নবী কবি হতে পারে না, কারণ কবিরা হলো অধিকাংশই পথভ্রষ্ট, বেঈমান কবিরা সবাই বিভ্রান্ত এবং তাদের অনুসারীরাও বিভ্রান্ত। অর্থাৎ একজন নবীকে কবি বলে চালিয়ে দেওয়া যাবে না, নবী কবি হবে না, আর নবীর অনুসারীরাও কোনো কবির অনুসারী হতে পারে না। সম্মানিত ভাইরা,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যে কোনো কবির কবিতা নয়, কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, কোনো মানব রচিত গ্রন্থ নয়, পাগলের প্রলাপ কিংবা জাদুর বাক্য নয়, এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম। এর প্রমাণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার ভিতরেই 192 থেকে 95 নম্বর আয়াতে সুন্দর ঘোষণা দিয়েছেন, যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা একটু আয়াতের দিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আমার নবী যেই কিতাবের কথা তোমাদেরকে বলে, যেই কোরআনের বাণীগুলো তোমাদেরকে শোনায়, এই কিতাবটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের প্রতিপালক মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। সুবহানাল্লাহ বলে। তারা যখন বলতেছিল যে এটা কোনো ঐশী কিতাব না, এটা মুহাম্মাদের বানানো কোনো কিচ্ছা কাহিনী, গল্প, জাদুর বাক্য, কবিতা, আল্লাহ বললেন ওয়া ইন্নাহু, এই কিতাবটা, যেই কিতাবের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিচ্ছেন, লাতানজিলু রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এটা যেন তেন কোনো সাহিত্য নয়। কোরআন যে আল্লাহর কিতাব, এটা আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, কোরআন কার কিতাব? বলেন না কার কিতাব? কোরআন যেমন কিতাব, এই রকম একটা কিতাব পৃথিবীর কোনো মানুষ বানাতে পারবে? হ্যাঁ, কোরআনের অলৌকিকত্ব, কোরআনের যে ভাষা, ভাব, ছন্দ, অলংকার, মুজিজা এবং কোরআনুল কারীমের যে নির্ভুলতা, এগুলো দেখলেই বোঝা যায় যে এটা স্বয়ং আল্লাহর কিতাব। পৃথিবীর মানুষের দ্বারা এরকম কিতাব রচনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহকারীদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে কিতাব, যে কিতাবটা নাজিল করেছি, এতে যারা সন্দেহ করেছ, তোমরা যাও আল্লাহ ব্যতীত পৃথিবীর যাকে পারো, পৃথিবীর সব কিছুর সাহায্য সহযোগিতা নিয়া এই কোরআনের একটা সূরার মতো সূরা রচনা করে নিয়ে আসো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। যারা আমার কোরআন, এটি যে আমার কিতাব, এতে যারা সন্দেহ করো, এই কোরআনের মতো একটা সূরা তোমরা রচনা করো। সম্ভব? জাহেলি যুগের মানুষেরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুরাইশ, কাফেররা এই চ্যালেঞ্জটা গ্রহণ করে তারা বলল, আমরা কোরআনের মতো কোরআন রচনা করে দেখিয়ে দেব। তদানীন্তন সময়ের সব থেকে বড় প্রসিদ্ধ কবি, সাহিত্যিক লবিদকে তারা কন্ট্রাক্ট করে নিল, লবিদ রে, আমরা তোমাকে যাবতীয় খায় খরচ সব দিয়ে দিব, তোমাকে একটা নিরাপদ ঘরের মধ্যে আশ্রয় জায়গা দিয়ে দিব, তোমাকে পর্যাপ্ত পরিমাণ রসদ যোগানো হবে, এইখানে বসে বসে তুমি কোরআনের মতো একটা কোরআন রচনা করে দিবা। এই লবিদ দীর্ঘ 6টি মাস ধরে একটা ঘরের ভিতরে অনবরত কোরআন লিখবার জন্য প্রচেষ্টা চালালো। 6 মাস পরে লবিদকে বলা হলো, তুমি কি তোমার মিশনে সাকসেস হয়েছ নাকি? লবিদ চারদিক থেকে নোংরা কাগজের স্তূপ করে ফেলে দিয়েছে, অস্বীকার করলো, না না না, আল্লাহর কোরআনের মতো কোরআন তো দূরের কথা, কোরআনের একটা সূরার মতো সূরা তো দূরের কথা, কোরআনের একটা আয়াতের মতো আয়াত আমি রচনা করতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কবি লবিদ আল্লাহর কাছে মাথা নত করে কোরআনের এই অলৌকিকত্ব, কোরআনের এই মুজিজার কাছে মাথা নত করে দিয়া কোরআনের এই
আয়াত রচনায় ব্যর্থ হয়ে আল্লাহর কালামের অলৌকিকত্ব দেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এটি আল্লাহর কিতাব, সন্দেহ আছে ভাই? আমাদের নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের মতো একটি আয়াত পৃথিবীর কোন সৃষ্টিত রচনা করতে পারেনি, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই কোরআনের ভিতরে কিছুই সংমিশ্রণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও আমার বান্দারা, আমার নবী তোমাদের সামনে যা কিছু বলে তিনি আমার ওহির বাইরে থেকে কোনো কিছু বলে না। তিনি যা কিছু বলে তা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত ওহী। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই কোরআনুল কারীমের ভিতরে তার পক্ষ থেকে একটি শব্দ বাড়িয়ে বলতে পারেন নাই। আল্লাহ পাক বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ পাক বলে দিলেন, সুতরাং এটা হলো মহা সম্মানিত মর্যাদাবান কোরআন, ফি লাওহিন মাহফুজ, যা আল্লাহর লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে এসেছে, যা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। কোরআন যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ করবার সুযোগ পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক বললেন ফি লাউহিম মাহফুজ, এর জায়গা হচ্ছে লাউহে মাহফুজে, অর্থাৎ লাউহে মাহফুজ থেকে কোরআন এসেছে এই পৃথিবীতে। লাউহে মাহফুজ চিনেন আপনারা? লাউহে মাহফুজ একটা স্থান, এই স্থানটা আল্লাহর আরশের নিকটে অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আরশটা কোথায়? ভাইরা আমার, এই জমিন থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশ, আল্লাহর আরশের পাশে একটা সিকিউর স্থান, সুনির্দিষ্ট জায়গা, সংরক্ষিত জায়গা, যেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। এর দূরত্বটা কতটুকু? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম আসমান আরো 500 বছর। পঞ্চম থেকে ষষ্ঠ আসমান আরো 500 বছরের রাস্তা। ষষ্ঠ থেকে সপ্তম আসমান পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। অর্থাৎ এ জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছাতে গেলে 5,500 বছরের রাস্তা অতিক্রম করা লাগবে। ওই সপ্তম আসমানের পরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানের পর থেকে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে গেলে কত লক্ষ কোটি বছর বাহন করা লাগবে, কত লক্ষ কোটি বছর ভ্রমণ করা লাগবে, তা আল্লাহ পাক সব থেকে ভালো জানে, পৃথিবীর আর কেউ জানে না। কত দূরের জায়গা। ওই জায়গা থেকে লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে কোরআনটা এসেছে। আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর এই পৃথিবীতে রাজশাহী থেকে ঢাকা যেতে গেলে একটা পরিবহনে চড়ে যাওয়া লাগে, হেলিকপ্টার নাইলে বিমানে চড়া লাগবে, নাইলে ট্রেনে যেতে হবে, এমনকি বাস কিংবা অন্য কোনো যানবাহনে করে এইখান থেকে ঢাকা যাওয়া লাগে। আমরা পৃথিবীর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করতে গেলে কোনো না কোনো যানবাহন লাগে। এত দূরত্বের রাস্তা থেকে এই পৃথিবীতে কোরআনটা আসলো কেমনে আসলো? আয়াতে আমার তেলাওয়াতকৃত আয়াতের পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন, ওই লাউহে মাহফুজ থেকে এই কোরআনটা নিয়ে পৃথিবীতে অবতরণ করেছে আমার বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই লাউহে মাহফুজ থেকে
পৃথিবীতে কোরআন এসেছে। জিব্রাইল কি ৩,৫০০ বছরের রাস্তা কিংবা লক্ষ কোটি বছরের রাস্তার হিসাব করে? মুহূর্তের ভিতরে, পলকের ভিতরে দুনিয়া সফর করতে পারে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন ওই জিব্রাইলের মাধ্যমে আমি পৃথিবীতে কোরআন পাঠিয়ে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, কোরআন নাজিলের পদ্ধতির দিকে নজর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে সর্বপ্রথম ওই লাউহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে চতুর্থ আসমানে বাইতুল মামুন নামক সিজদার জায়গাতে আল্লাহর সম্পূর্ণ কোরআনটা একত্রে নাজিল করলেন। আল্লাহ পাক সূরাতুল কদরের প্রথম আয়াতের ভিতরে জানায়া দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক বললেন নিশ্চয় আমি এক মহা মর্যাদাবান রজনীতে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এই এক রাতে সম্পূর্ণ কোরআনুল কারীমটা জিবরিল আমিনের মাধ্যমে চতুর্থ আসমানের বাইতুল মামুরে আল্লাহ পাক নাজিল করলেন। ওই জায়গা থেকে একবারে কোরআনটাকে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাই। আমরা যে কোরআনের আকৃতি দেখছি 30 পারা কোরআন 6,666 কিংবা 6,236টি আয়াত একবারে পৃথিবীতে ফেলে দিয়ে মানুষের ঘরে ঘরে আল্লাহ পাক কোরআনকে পৌঁছে দেন নাই। ওই চতুর্থ আসমানের বাইতুল মামুর থেকে নবীজির নবুয়াতের 23 বছরের জিন্দেগিতে অবস্থার চাহিদা অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে আমার আল্লাহ রব্বুল আলামিন খণ্ড খণ্ড করে নবীজির উপরে কোরআনুল কারীমটা নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাহা আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ পাক বলে দিলেন আমি আমার বান্দাদের তেলাওয়াতের সুবিধার্থে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে এই কোরআনুল কারীমটা নবীজির উপরে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে আয়াত আয়াত রুকু রুকু সূরায় সূরায় ভাগ করে পড়ছি না? আল্লাহ পাক টুকরো টুকরো করে এই কোরআনুল কারীমটা নবীজির জিন্দেগিতে প্রয়োজন সাপেক্ষে অবস্থার চাহিদা অনুযায়ী নাজিল করলেন। এরপরে আল্লাহ পাক এই কোরআনটাকে আবার এক সুশোভিত সাজে সাজিয়ে দিলেন। সুন্দর করে কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক আমাদের জন্য তেলাওয়াতের মতো করে সাজিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ারাত্তালনাহু তারতিলা। আমি এক সুশোভিত মণ্ডিত ভাবে এই কোরআনটাকে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কিতাব। এই কিতাবটা জিবরিলের মাধ্যমে বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে। এই কিতাবটা বিশ্ববাসী এখন ঘরে ঘরে পেয়ে গিয়েছে। আমাদের কাছে ধারণা পরিষ্কার যে কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিলকৃত কিতাব, নাকি বলেন? কিতাবটা এসেছে কার কাছে? কার কাছে বলুন? কার কাছে এসেছে? মানুষের জন্য এসেছে, এসেছে নবীর কাছে। কার কাছে? সূরাতুশ শুআরার 194 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হে নবী, আমি আপনার অন্তরে কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন। কি করতে পারেন? কোরআন নাজিলের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা 194 নম্বর আয়াতে বলছেন যে কোরআন আমি নবী আপনার উপরে দিয়েছি যাতে আপনি মানুষদের জন্য সতর্ককারী হন, মানুষদেরকে সতর্ক করতে পারেন। কিসের সতর্ক? এই সতর্কতা জাহান্নাম থেকে বাঁচার সতর্কতা। এই সতর্কতা হচ্ছে হেদায়াত থেকে দূরে সরে না যাওয়ার সতর্কতা। এই সতর্কতা হচ্ছে আল্লাহর জান্নাতে যেন আমরা যেতে পারি, জান্নাত থেকে যেন মাহরুম না হই, এই সতর্ক। আল্লাহ পাক বলেন ফাহুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনুল কারীমের ভিতরে মানুষের জন্য রয়েছে হেদায়াত,
মানুষের জন্য রয়েছে রহমত, মানুষের জন্য রয়েছে এই কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন, জাহান্নামের আগুন থেকে ভয় প্রদর্শন করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাত যেন ছুটে না যায় এই জন্য বারংবার মানুষের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর মানুষ যেন কোরআন নামক, ইসলাম নামক হেদায়েতের পথে পরিচালিত হয়, ইসলাম থেকে যেন ছুটে না যায়, কোরআন থেকে যেন মানুষ দূরে সরে না যায়, এই হেদায়েতের পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আহ্বান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই আহ্বানকে সহজ করে দিবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাতৃভাষায় কোরআনটাকে নাজিল করেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ আয়াতটি সূরাতুশ শুআরা 195 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। হে নবী, আমি সুস্পষ্ট আরবি ভাষায় তোমার উপরে কোরআনটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের ভাষাটাকে সহজ করে দিয়েছেন। আপনারা বলুন তো, পৃথিবীর মানুষের জন্য মাতৃভাষার থেকে সহজ আর কোনো ভাষা আছে? ইংরেজি শিখতে গেলে আইএলটিএস করা লাগে, কত রকমের তপস্যা করতে হয়। বাংলা ভাষাভাষী মানুষেরা আরবি কিংবা অন্য কোনো ভাষা শিখতে গেলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু মায়ের ভাষা, মাতৃভাষা, যেটা জন্ম হওয়ার পরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও পড়ে না, কোথাও পড়তে হয় না, মায়ের জবানিতেই আমরা মাতৃভাষা শিখে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি তোমাকে কোরআন দিলাম, কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। আমি তোমাকে কোরআন দিলাম যাতে করে তুমি কোরআনের কথাগুলো মানুষদের কাছে খুলে খুলে বর্ণনা করতে পারো, বোঝাতে পারো। কোরআনের কথা মানুষদেরকে বোঝাতে গেলে নিজেকে আগে পরিষ্কার বোঝা লাগবে, আর মানুষদেরকে বোঝাতে গেলে, ভীতি প্রদর্শন করতে গেলে, সতর্ক করতে গেলে তার নিজের ভাষায় যতটা বোঝানো যাবে অন্য ভাষায় এর থেকে বেশি ভালো বোঝানো যাবে না। যেহেতু কোরআনুল কারীমটা নবীজির উপর অবতীর্ণ হয়েছে, নবীজি ছিলেন আরবি ভাষাভাষী একজন মানুষ। মদিনায়, মক্কা মদিনায় আরবি ভাষার প্রচলন এখনো প্রচলিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমাল লুদ্দা। আল্লাহ পাক বলেন, নবী হে, তুমি যাতে করে সহজেই মানুষদেরকে কোরআন বোঝাতে পারো, এই জন্য আমি সহজ করে তোমার মাতৃভাষায় কোরআন নাজিল করে দিয়েছি, যাতে করে আমার মুত্তাকি বান্দাদেরকে সুসংবাদ দিতে পারো, আর আমার কোরআনের বিদ্রোহকারী, কোরআন বিরোধীদেরকে সতর্ক করে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি কোরআনের দাওয়াত মানুষদেরকে দিয়েছে? সতর্ক করেছেন? অবশ্যই। কোরআন খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সতর্ক বাণী, কোরআনের সুসংবাদ, কোরআনের হিদায়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তবে সর্বশেষ যে আয়াতে কারিমা আমি বললাম, আল্লাহ পাক বলেন, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমাল লুদ্দা। হে নবী, তোমার নিজের ভাষায় কোরআনকে সহজ করে তোমার জন্য নাজিল করলাম, যাতে করে তুমি মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো, আর কোরআনের প্রতি যারা গোমরা, গাফেল, কোরআনের বিদ্রুপকারী, তাদেরকে সতর্ক করতে পারো। এই আয়াত থেকে আমরা একটা ধারণা পাই, তা হলো কোরআনুল কারীমটা ঈমানদারদের জন্য সুসংবাদ, নাকি বলেন? মুত্তাকিদের জন্য কোরআনুল কারীম সুসংবাদ বহনকারী, আর যারা কোরআন অবমাননাকারী, বেঈমান, তাদের জন্য কোরআন সতর্ক বাণী বহনকারী। ঠিক কিনা? কোরআন হলো তাদের জন্য সতর্ককারী, ঈমানদারদের জন্য সুসংবাদ বহনকারী, আর গোটা দুনিয়ার হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য কোরআন হলো হেদায়েতের ভান্ডার। ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়া, আর আখেরাতেও এই কোরআনুল কারীমটা বিশ্ববাসীর ঈমানদারদের জন্য হবে সুসংবাদ,
ইমানদারদের হয়ে যাবে বন্ধু, আর কাফের বেঈমান আর কোরআন বিরোধীদের হয়ে যাবে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা কোরআনকে অবহেলা করবে, অবমাননা করবে, বিরোধিতা করবে, কিয়ামতের মাঠে কোরআনের রাহবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। রব, এই হলো তোমার সেই জাতি যারা তোমার কোরআনকে অবহেলা করেছিল। সুতরাং সেদিন তারা অসহায় হয়ে পড়বে, কোরআন তাদের বিরুদ্ধে চলে যাবে। আর কোরআন যদি বিরুদ্ধে চলে যায়, তার জায়গা ভালো হবে না খারাপ? তারা কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। আর এই কোরআনুল কারীমকে যারা গ্রহণ করবে, ইমানদার পরহেজগার মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীমটা দুনিয়াতে যেমন সুসংবাদ শোনায় দেয়, ঠিক তেমনি আখিরাতেও তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বললেন, তোমরা কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের মাঠে তার তেলাওয়াতকারীদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সুপারিশে তারা জান্নাতে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই কোরআন যারা পড়বে, এই কোরআনুল কারীম যারা হিফজ করবে, যারা হারামকে হারাম আর হালালকে হালাল মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কোরআনের বদৌলতে, কোরআনের আমলের বদৌলতে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলুন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যে রবের পক্ষ থেকে কোরআন এসেছে, ওই রবের গোলামি করে কোরআনকে আমাদের বাস্তব জীবনের সংবিধান, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতি, আন্তর্জাতিক পর্যায়ে এ কোরআন মেনে কোরআনের সংবিধান অনুযায়ী পরিচালিত হবার তৌফিক দান করুন। বলুন আমিন।